Hey audience, this is RB and welcome to my channel RB and a Chopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু একটা দুর্দান্ত একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা বানাবো তার কিন্তু প্রচুর গুণ আছে আর অনেক মেডিসিনাল প্রপার্টিজও আছে। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো আজকে আমি বানাবো মেথি শাক ভাজা। আর এক্স্যাক্টলি আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাহলে আপনাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে আর রোজই আপনারা বানিয়ে কিন্তু এই রেসিপিটা খাবেন। আর তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু তার আগে ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই মেথি শাক ভাজার জন্য আমি এখানে এক বান্ডিল মতন মেথি শাক ভালো করে সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মেথি শাক কাটার দরকার নেই কারণ পাতা অলরেডি ছোট হয়। তো এখানে হাফ কাপ আমি কড়াইশুঁটি নিয়েছি আর একটা ছোট বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে। তো চলুন এবারে রান্না বসানো যাক। তো প্রথমেই আমি এখানে কড়া নিয়ে নিলাম একটা, নিয়ে এর মধ্যে কিন্তু 3 থেকে 4 চামচ মতন আপনারা সর্ষের তেল অ্যাড করবেন। করে তার মধ্যে কিন্তু আপনাদের যে বেগুনটা কেটে রেখে দিয়েছিলেন ডুমো ডুমো করে সেই বেগুনটা কিন্তু অ্যাড করে দিতে হবে, যেই তেলটা ভালো করে গরম হয়ে যাবে। আর এই বেগুনের মধ্যে সামান্য একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজবেন যাতে কাঁচা না থাকে। আবার খেয়ালও রাখতে হবে যে বেগুনটা কিন্তু বেশি লাল লাল করে কড়া করে ভাজা যাবে না, কারণ শাকের সাথেও কিন্তু শেষের দিকে ভাজা হবে, তখন কিন্তু না হলে বেগুনটা বেশি ভাজলে গলে যাবে। এই যে দেখছেন আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু না হলে গলে যাবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। দিয়ে তার মধ্যে কিন্তু আরও 2 চামচ মতন আপনারা সর্ষের তেল অ্যাড করুন। দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে আর 1 চামচ মতন 5 ফোড়ন আপনারা অ্যাড করবেন, এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। 5 ফোড়ন অ্যাড করে দেওয়া যেতেই কড়াইশুঁটিটা যেটা থাকবে সেটা অ্যাড করে দেবেন। দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে নিয়েই কিন্তু ভালো করে ধুয়ে রাখা শাকটা আপনারা অ্যাড করে দেবেন। দিয়ে ভালো করে আপনারা এটাকে নাড়তে থাকবেন আর দেখবেন এই এতখানি শাক কতটুকুনি হয়ে যায়। আর প্রথমেই কিন্তু আপনারা চাইলে সামান্য 1 চিমটে আমার মতো নুন অ্যাড করে দিতে পারেন, তাতে কিন্তু যে ময়েশ্চার কন্টেন্টটা থাকে শাকেতে সেটার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে আসবে শাক থেকে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে দেখছেন শাকটা কিন্তু ভালো করে আপনারা এরকম করে ভেজে নেবেন। আর কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন কিংবা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা বেশি করেও দিতে পারেন। শাকটা যখন ভাজা ভাজা অলমোস্ট হয়ে এসছে তার মধ্যে কিন্তু ভেজে রাখা বেগুনটা এবারে দিয়ে দিতে হবে, বেশি আগে দেওয়া যাবে না তাহলে গলে যাবে। আর এবারে কিন্তু স্বাদ অনুযায়ী নুন আপনারা অ্যাড করবেন। মাথায় রাখবেন আগে 1 চিমচা আপনারা নুন দিয়েছেন আর বেগুনেও নুন আছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন আর সামান্য একটুখানি হলুদও দেবেন, যে কোনো শাক রান্নাতে একটু হলুদ দিতে হয়। আর ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আপনারা বুঝবেন যখন দেখবেন কড়াতে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ভাজাটা আপনার পুরো 100% কমপ্লিট হয়ে গেছে। আর এই শাক ভাজাতে আমি কিন্তু একটু সামান্য 1 চামচ মতন ঘি আমি দিই, কারণ তাতে কিন্তু অনেক বেশি স্বাদ বেড়ে যায় আর গুণাগুণটাও অনেক বেড়ে যায়। তো রেডি হয়ে গেছে মেথি শাক ভাজা, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট ফাটাফাটি লাগবে। আর আজকের ভিডিওটা এই অবধি, আজকের মতন আমাকে অনুমতি দিন। আর আবার দেখা হবে পরে কোনো একটি রান্নার ভিডিওতে কিংবা কোনো ব্লগেতে। তো চলুন সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে আপনারা কিন্তু ভুলবেন না।